এই ভিডিওতে আমরা শিখব ফরম্যাট পেইন্টার। ফার্স্ট অফ অল আমরা একটু জেনে নেই যে ফরম্যাট পেইন্টার দিয়ে বেসিক্যালি কি করা হয়। আমাদেরকে কাজের প্রয়োজন নেই ডাটা ম্যানেজমেন্ট করতে গিয়ে, বা আমরা দেখা গিয়েছে আমরা কিছু ডাটা থেকে আমরা কল দেই বা আমরা কাজের ফিডব্যাক লিখে রাখি। ফিডব্যাক মেনটেন করার জন্য আমরা অনেক সময় এইভাবে আমাদের সেলগুলোকে কালার করে রাখি। সাপোজ আমি এই রোটাকে আমি ইয়েলো কালার করলাম, তারপরে এই রোটাকে আমি ইয়েলো কালার করলাম, এটাকেও আমি সেম একটা কালার করে দিলাম। তো এভাবে দেখা গিয়েছে যে আমরা একসাথে যখন কাজ করতে চাই, বারবার এই রোটাকে সিলেক্ট করা, বারবার কালার অপশনে গিয়ে সিলেক্ট করা, এই জিনিসটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তা আমরা এই কাজটা খুব সহজেই এক ক্লিকে করতে পারি ফরম্যাট পেইন্টারের মাধ্যমে। সাপোজ আমি এই রোটাকে আমি সেম আগের মতো ইয়েলো কালার করেছি। এখন আমি যে কাজটা করতে পারি, এখন আমার এই পুরো শীটে আমার এখানে আরো 6 থেকে 7টা রোতে আমার সেম কালার করতে হবে। আমি সিম্পলি যে রোটাতে আমার ইয়েলো কালার করা আছে এই রোটা আমি সিলেক্ট করলাম, দ্যাট মিনস আমার রেঞ্জটা সিলেক্ট করলাম, করে আমি যে এখানে দেখেন হোম মেনুতে একটা ফরম্যাট পেইন্টার অপশন আছে, আমি ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এই রোটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন সাপোজ আমার হচ্ছে 6 নম্বর রোটা ইয়েলো কালার করতে হবে, আমি জাস্ট 6 নম্বর রোতে একটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে। দেখেন 9 নম্বর রোতে একটা ক্লিক করেছি, সেম আমার আগের ফরম্যাটেই সবকিছু হয়ে গিয়েছে। এভাবে খুব সহজেই আমরা ফরম্যাট পেইন্টারের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কালার করে নিতে পারি। থ্যাংক ইউ।